আসসালামু আলাইকুম। বৃহস্পতিবার 17 এপ্রিলের খবর নিয়ে চলে আসলাম। বাংলাদেশ প্রতিদিনের হেডলাইন। জুলাইয়ে ভোটের রোড ম্যাপ। আগামী ডিসেম্বরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য সামনে রেখে পাক প্রস্তুতিমূলক সব ধরনের কাজ গুছিয়ে জুলাইয়ের রোড ম্যাপের মুদ্রিত কপি জনসম্মুখে প্রকাশ করতে চায় নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের সহিংসতা পূর্ব পরিকল্পিত। অন্নপূর্ণা জয়ের গল্প শোনালেন বাবর। বিশ্বের 100 প্রভাবশালীর তালিকায় ডক্টর ইউনূস। প্রামি ব্রুস বাংলাদেশের ভবিষ্যৎ জনগণই নির্ধারণ করবেন। নাহিদের অভিযোগ, প্রশাসন বিএনপির পক্ষে, এদের অধীনে নির্বাচন সম্ভব নয়। রোজার আগে ভোট চায় জামাত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী বছরের জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, ঝড়ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন নির্বাচন না হওয়ার আশঙ্কা দেখা দেবে বলে মনে করেন জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। তাই আগামী রমজানের আগেই নির্বাচন চায় দলটি। বাংলাদেশ ফেরত চাইবে $452 কোটি। ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব। 15 বছর পর বৈঠক হচ্ছে দুই দেশের। আলোচনার পর উত্তাপ, সন্তুষ্ট নয়। সংসদ নির্বাচনে কাট অফ সময় ডিসেম্বর। মির্জা ফখরুল। নির্বাচন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করবে না, আসিফ নজরুল। রোজার আগে ভোট চায় জামাত। বিএনপি এখন কি করবে? সমমনা মিত্র দলের সঙ্গে আলোচনা শেষে পরবর্তী পদক্ষেপ থাকবে সারা দেশের সভা সমাবেশ সহ নানা কর্মসূচি। বিএনপি ধ্বংস মিশনে প্রথম আলো। সীমান্তে ঢুকে বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ। ঢাকায় সিরিজ বৈঠক ক্যাম্প প্রশাসনের 2 কূটনীতিক। ফের সেই ভোগান্তির আন্দোলন। সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধ। পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের সংস্কার নিয়ে অবস্থান পূর্ণ ব্যক্ত করবে বিএনপি। ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক আজ। পাখিতে মুখর সরকার পুকুর। দিনাজপুরের অতি প্রাচীন সরকার পুকুর সহ আশপাশের এলাকা এখন অতিথি পাখির কোলাহল কলরবে মুখরিত। বন্ডের মাধ্যমে আত্মসাৎ 800 কোটি। জড়িত সালমান শাহ, শিবলি সহ 30 দুদক। বিডিআর হত্যার রহস্য উদ্ঘাটন করতে হবে। বিদেশে ভ্রমণ কর্মকর্তারা সঙ্গী করতে পারবেন না পরিবারকে। বৃষ্টিতে জনজীবনে স্বস্তি, তীব্র যানজট ভোগান্তি। সয়াবিন তেলের সংকট কাটেনি। হাসিনার মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে। 350 পণ্যের শুল্ক যৌক্তিক করবে সরকার। শোভাযাত্রার মোটিভ নির্মাণকারী শিল্পীর বাড়িতে আগুন। জুনের মধ্যে ডাকসু নির্বাচন আলটিমেটাম। সেই মালিকের স্ত্রী সহ কারাদণ্ড। চিকিৎসা, শপিং ও ভ্রমণে পছন্দ এখন থাইল্যান্ড। উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যাচ্ছে যুক্তরাষ্ট্রে। পাহাড়ে চবির 5 শিক্ষার্থী সহ 6 জনকে অপহরণ। আগুন আতঙ্কে ট্রেন থেকে লাফ, নবজাতকের মৃত্যু। যুক্তরাষ্ট্রে 1200 ব্যবসায়ী জরিমানা $1 মিলিয়ন। প্রিয় দেশবাসী, ব্যস্ততার কারণে যারা দেশের সংবাদ, রাজনৈতিক সংবাদ, পত্রিকার খবর পড়তে না পারেন, জানতে না পারেন, শুনতে না পারেন, তাদের জন্য আমার এই আপ্রাণ চেষ্টা। প্রতিদিন যে কোনো পত্রিকার হেডলাইন নিয়ে আলাপ আলোচনা করব আমি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।